আসসালামু আলাইকুম দর্শক, আমি ইপসিতাস ওয়ার্ল্ড থেকে ইপসিতা বলছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে সকালে আমি বাজারে গিয়েছিলাম গরুর মাংস, এখানে মা গরুর মাংস ধুয়ে নিয়েছে, যাবতীয় যার এক এক করে মশলা দিয়ে দিবে। আজকে আদা রসুন, শুক্রবার দিনটায় জিরে মাই বেস্ট, আলহামদুলিল্লাহ না। লবণ, এই শুক্রবার দিনটায় সবকিছু পরিমাণ মতো একদিনই আমরা আমাদের পরিবারের সবাই এই গরুর মাংস মাখাটা না অনেক স্পেশাল হয়। আমার পার্সোনাল অনেক মজা লাগে, কেন জানি না, সব মায়ের হাতেরই মনে হয় রান্না অনেক মজা, তাই না? গরুর মাংসটা মাখিয়ে নিয়ে এরপর বসিয়ে দিবে। এরপর মা শাক রান্না করবে। শাক রান্না করার জন্য শাক প্রথমে ধুয়ে নিয়েছে, এরপর রান্না করতে বসে গেছে। দেখেছেন শাকটা? আপনারা জানতে পারেন এই শাক, কলমি শাক আপনারা কি খান নাকি, আর কীভাবে রান্না করেন সেটাও জানাতে পারেন। আমার পার্সোনালি রসুন মরিচ দিয়ে শাক অনেক মজা লাগে। শাকের মধ্যে যদি একটু রসুন বেশি দেন তাহলে দেখবেন টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। এরপর মা চুলায় এখন মা পোলাওর জন্য বেরেস্তা করে নিয়েছে। ওই বেরেস্তার তেলেই মা আদা রসুন দিয়ে নিবে। এরপর মরিচ, গাজর এবং বরবটি দিয়ে নিবে। গাজরটা দেওয়া হয়েছে পোলার কালারটার জন্য, যাতে সুন্দর আসে পোলার চাল। এরপর ভেজে নিবে সব কিছু, এরপর দিয়ে দিবে পোলার চালটা। এখানে একটা ট্রিক শেয়ার করি আপনাদের সাথে। পোলার চালটা রান্নার আগে ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে নিয়ে ঝরা দিবেন। এরপরই দেখবেন আপনাদের পোলার চালটা অনেক ঝরঝরা হয়েছে এবং দেখতে অনেক সুন্দর। এখন মা পোলার চালটা দিয়ে নিবে। এরপর মিক্স করে পোলার চালগুলো সব ভেজে নিবে। পোলার চালটা ভাজা হয়ে গেলে সুন্দর কালার আসে। দেখেন গরম পানি দিয়ে দিয়েছে। লাস্ট অ্যান্ড লিস্ট ফাইনাল লুক দেখছেন আপনারা কত সুন্দর হয়েছে এবং কত ঝরঝরাও হয়েছে, তাই না? এখন মা বাজার থেকে আনা মুরগিটাও রান্না করে নেবে। শুক্রবার মানেই হচ্ছে খাবারের আমেজ, তাই না?